মুস্তাফিজুর রহমান এর আগে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন, তবে আসন্ন আসরে দলে আর থাকছেন না। এটিএন টিভি এক প্রতিবেদনে জানানো হয়েছে চেন্নাই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও গত মৌসুমে তিনি দলের অন্যতম সেরা পারফরম্যান্স ছিলেন, চেন্নাই সুপার কিংসের এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। 2023 সালে আইপিএল নিলামের শেষ মুহূর্তে মুস্তাফিজুরের নাম ওঠে। 2 কোটি রুপি ভিত্তিমূলক তাকে দলে পেয়েছে চেন্নাই সুপার কিংস। আগ্রহ দেখিয়েছেন কোনো প্রতিযোগিতায় বিট না থাকায় ধোনি নেতৃত্বে সহজে দলে ফেরায় তাকে। আইপিএলে মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমে শুরু থেকে দারুণ পারফরম্যান্স করেন। 9 ম্যাচে 14 উইকেট শিকার করেন ফিস। তাকে দলের টুর্নামেন্টে শীর্ষে উইকেট শিকারকারীর তালিকায় রয়েছেন। তার বলের বৈচিত্র্য, বিশেষ টেট ওভার, স্লোয়ার কাটার ডেলিভারিতে দারুণ পারফরম্যান্স, আক্রমন্ত ভরসায় ছিলেন ফিস। তবে চেন্নাই সুপার কিংসের জন্য পরবর্তী আইপিএলে আসলে দল পুনর্গঠন সিদ্ধান্ত পূর্ণ হতে উঠেছে। এই পূর্ণ অংশ হিসাবে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দলটি। এই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য হতাশাজনক হতে পারে, কারণ মুস্তাফিজুর রহমান আইপিএলের ক্যারিয়ারে দারুণভাবে শুরু হয়েছে তার, এবং পারফরম্যান্স ছিল তার জন্য গুরুত্বপূর্ণ। তবে নতুন দলগুলোর কাছে মুস্তাফিজুর রহমানের পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, এবং নিলামে তাকে দলে ফেরাতে অন্য দলগুলোর মধ্যে প্রতিযোগিতাও হতে পারে।